এগুলো আমার মনে হয় আমাদের উপরে খুব কনসিয়াসলি ইন্টেনশনালি চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি কিন্তু মডেলিংয়ে আপনি বাংলাদেশের একদম শীর্ষ মডেলদের একজন ছিলেন। ভোগের কাভার পেজে আপনি গিয়েছেন, আপনার অনেক সাকসেস। এখন কিন্তু আমরা দেখি যে এই পেশাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে এবং খুব কম কাজ হয়। আগের মতো প্রচুর পরিমাণে যে কাজ হতো, মেয়েরা সুযোগ পেত, ছেলেরা সুযোগ পেত, এটার পরিমাণ অনেক কমে গিয়েছে। কেন আপনার কেন মনে হয় যে এটা এত কমে গিয়েছে? কমে গিয়েছে মানে র্যাম্প মডেলিং কমে গিয়েছে, র্যাম্পটা কমে হ্যাঁ, গিয়েছে। এবং ফেসবুকে দেখা যাচ্ছে যে ভিডিও ফ্যাশন সব ফেসবুকে চলে এসেছে, ভিডিও হচ্ছে। জি, এখানে পক্ষান্তরে যদি দেখেন, আমি পজিটিভ দিকটা দিয়ে শুরু করি। আমি যখন বিভিন্ন বিউটি প্যাজেন্টে যাই, তখন কিন্তু এত বিউটি প্যাজেন্টে এরকম করে যাওয়ার সুযোগ ছিল না। আবার আমি যখন গিয়েছি, মানে স্পন্সর তো দূরে থাক, সব কিছুই নিজের উপর, শুধু টিকিট ফেয়ারটার অ্যাকোমোডেশন ওরা দিত, তাছাড়া মনে করেন ড্রেস রেডি করা থেকে শুরু করে সব কিছু আমার উপর ছিল। আমি 3টা প্যাজেন্টে গিয়েছি, কিন্তু তখনকার সময় যদি এখনকার সময়, আমার কাছে তুষার ভাই যেটা সবচেয়ে লাগে, মনে করেন আমি চিন্তা করতাম যে কিছু পারি আর না পারি, বাংলাদেশের ফ্ল্যাগ তো সামনে নিয়ে যেতে পারবো, চেষ্টা করি, দেখি না হলে না হবে। আমার মনে আছে যে আমি একটা প্যাজেন্টে যেতেছিলাম, ওখানে আমার তো কেউই ছিল না ওখানে। আমার যেই মাদার এজেন্সি ছিল সেও ছিল বিদেশি, তো বাংলাদেশ থেকে কেউ ছিল না। সবার এক একজন এত মানুষজন গিয়েছে, তো সেখান থেকে নিজেকে খুব একা লাগতো। কিন্তু এখনকার, কিন্তু তার সেখান থেকে যেও আমি একটা বিউটি প্যাজেন্টে জিতে এসেছি, বাট এখনকার সময় যেটা দেখি, মনে করেন মানুষ আজকে আমার অবস্থান দেখতে চায়, আমি এখন কোন গাড়ি ইউজ করছি, কোন ব্র্যান্ডের কাপড়টা পরছি, বাট এর পিছনে যে আমার এত শ্রম ছিল, এখনও আছে, অব্যাহত আছে, এটা না বোঝে না। সো মানুষ খুব শর্টকাটে, মানুষ বলতে আমি বলছি যারা ইয়াং মেয়েরা, খুব আমার মনে হয় এখন একটু শর্টকাট চাই, ভাবে কি কতদিনই বা বাঁচবো, কিছু মনে একটা ভাবে, আমি জানি না কিভাবে, যে শর্টকাট চাই। তো শর্টকাট যখন করতে চাই, তখন হবে কি, আপনি তাকে যে আপনি শ্রম, মনে করেন আমি যখন একটা ফ্যাশন শো আগে করতাম, 2-3 দিন আমাদের রিহার্সাল করা লাগতো। আবার আমাদের আগে যারা তুপাপুরা ছিল, আজরাপুরা ছিল, ওরা 4-5 দিন রিহার্সাল করতো, আমরা যেটা দেখে এসেছি। এখন এই শ্রমটা কেউ করতে চায় না, এবং তার ফলে হয় কি, আপনি শুধুমাত্র শ্রমের জন্য বলবো না, আমাদের পাশাপাশি আমাদের পলিটিক্যাল, রিলিজিয়াস যে অবস্থানটা আস্তে আস্তে সোসাইটির অবস্থান তৈরি হচ্ছে, সংকীর্ণ করে দিচ্ছে জায়গাটা। আমি একটু আসার আগে আমি যে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ওখানে দেখলাম যে বাংলাদেশ বেতারে বলে দেওয়া হয়েছে, তার পরিচালক, কোনো একটা মহিলা পরিচালক বলে দিয়েছে যে মাথায় টিপ পড়তে পারবে না বড়। বেতারে তো দেখা যায় না। না, আমি বুঝলাম না, উপস্থাপনা বেতার বা বাংলাদেশ টিভিতে বড় টিপ পড়তে পারবেন, আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন। এবং সেখানে ওড়না এক পাশে নিতে পারবে না, মানে কিছু নির্দেশনা দেয়া আছে। এই নির্দেশনাগুলোকে আমি বলছি না, আমি যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন, তো ডেফিনেটলি একজন যে উপস্থাপনা করবে সে তো বুঝেই পড়ছে কীভাবে করবে না করবে। এগুলো আমার মনে হয় আমাদের উপরে খুব কনসিয়াসলি ইন্টেনশনালি চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং তার একটা শিকার হচ্ছে আমাদের এই মিডিয়ার র্যাম্পের জায়গাটা। বিকজ ওখানে তো মনে করেন এটা তো নানান ধরনের পোশাক পরতে হয়, নানান ধরনের পোশাক নানান পরতে রকম হয়, এক্সপেরিমেন্টাল ডিজাইনস আসে, অলংকার অন্যরকম হয়, সাজ অন্যরকম হয়। কিন্তু দেখা যায় যে এই খুবই একটা সূক্ষ্মভাবে মানে ফ্যাশন, এটা চিন্তা করা যে ফ্যাশন, আমাদের দেশে ফ্যাশন দরকার নাই, একই ধরনের পোশাক সবাই পরবে। হ্যাঁ, বোরখাও পরতে পারে, আবার মানে একই রকম পোশাক পরবে, একটা ড্রেস কোডের মধ্যে সবাই চলে আসবে। জি জি জি।